শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। পরম দয়াল শ্রী শ্রী ভগবান দাদুর লীলা অতি অদ্ভুত ও আশ্চর্য। সদ্গুরু ভগবান শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার শিষ্যদের একটি বাণীতে বলেছেন, তোমরা দেশে দেশে শ্রীগুরু সঙ্গের বাণী প্রচার করো, ইহাই আমার একান্ত ইচ্ছা। বিশ্বাসী শিষ্য ভক্তগণ অনেকেই আমরা উপলব্ধি করতে পারি আমাদের পরমাধ্যা গুরুদেব বর্তমান আছেন। তিনি শয়নে স্বপনে জাগরণে এমনকি সঙ্গের মধ্যেও দেখা দেন। আমাদের জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না। এরকমই একটি ঘটনা শ্রীগুরু সঙ্গ আশ্রম সোনাউটা শ্রীমন্দিরে তৃতীয়বারে পুনর্নির্মাণের সময় 2016 সনে মন্দিরটির কাজ আরম্ভ করা হয়। মন্দিরের টাইলসের কাজের জন্য একজন মিস্ত্রিকে লাগানো হয় সাতক্ষীরা নিবাসী আব্দুল মজিদকে। মন্দিরের ফ্লোর দেয়ালে টাইলস লাগানো শেষে গম্বুজের টাইলস লাগানোর কাজ চলছে। কাজের ফাঁকে আব্দুল মজিদ বাড়িতে যান এবং তার স্ত্রী ও সন্তানকে দেখতে। তার একটি মাত্র কন্যা সন্তান। বাড়িতে অবস্থানকালীন এক রাত্রে আব্দুল মজিদ স্বপ্নে শ্রী গুরুদেবকে দেখতে পান। সেই রাত্রে স্বপ্নে সেখানে আব্দুল মজিদের সাথে শ্রী শ্রী গুরুদেবের কথোপকথন হয়েছিল তা আলোচনা করছি। গুরুদেব: মজিদ, মজিদ, মজিদ বাবা ওঠো। মজিদ বলছে। তাকে দেখে বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বললাম, কি বলুন? গুরুদেব বললেন, বাবা আমি তোমাকে কিছু দিতে চাই। মজিদ বললেন, কি দেবেন? আমার কিছু লাগবে না। গুরুদেব বললেন, না, আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার কাজে আমি খুশি হয়েছি, আমি তোমাকে একটি রাধা দিতে চাই। মজিদ বললেন, না, আমার রাধা লাগবে না, রাধা আমার আছে। অর্থাৎ আব্দুল মজিদের একটি কন্যা সন্তান আছে। যদি দিতে চান তাহলে আমাকে একটি কৃষ্ণ দিন। গুরুদেব: ঠিক আছে, দিতে পারি, তবে একটি শর্তে, তার নাম হিন্দু মতে রাখতে হবে। মজিদ বললেন, তা আমি কি করে রাখবো? আমি মুসলিম। তার নাম কি হিন্দুতে রাখা যায়? আমার পাড়ার লোকেরা আমাকে নানান কথা শোনাবে ও মন্দ বলবে। গুরুদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এমন একটি নাম রাখো যেটি হিন্দু মুসলমান সবাই গ্রহণ করতে পারবে। মজিদ বললেন, এটা করা যায়, ঠিক আছে। ঠিক আছে। আব্দুল মজিদের বলার সাথে সাথে তিনি ওখান থেকে চলে যান এবং মজিদেরও ঘুম ভেঙে যায়। দেখতে পান অন্ধকার আর অন্ধকার, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের কথোপকথন হয়েছিল ততক্ষণ পর্যন্ত রুম আলোয় ভরে গিয়েছিল এবং একটি মিষ্টিও গন্ধ ঘরে ভরে গিয়েছিল। এই ঘটনা তার পরিবারের কাছে বলার 5 কান থেকে 10 কান এই ঘটনা ছড়িয়ে পড়ল সারা পাড়ায়। বলা বাহুল্য, তার স্ত্রী সেই সময় সন্তান সম্ভবা ছিলেন এবং কিছুদিন পর তার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়। গ্রামবাসী সহ আব্দুল মজিদ ঠিক করেন, এই সন্তান যেহেতু স্বপ্নে পেয়েছেন এবং শর্তানুযায়ী সন্তানের নাম দুই সম্প্রদায়ের যেন গ্রহণযোগ্য হয়, তাই জন্যে তার নামকরণ ঠিক হলো স্বপ্ন। মজিদ ভাই বললেন যে গুরু ভগবানের একখানা লাঠি হাতে দণ্ডায়মান বিগ্রহ আছে। সেই বিগ্রহখানা দেখিয়ে বলে উঠলেন, এই দেখুন, আমি এই বেশে তাকে দেখেছিলাম। এই বলে দু চোখ দিয়ে তার জল বের হলো আর বলল, দাদা, উনি সাধারণ মানুষ নয়, উনি একজনা মহাপুরুষ। ধন্য আব্দুল মজিদ, ধন্য তার পরিবার। আমার এই ছোট্ট গুরু কথার মাধ্যমে সকল দাদা দিদিকে ভগবান দাদুর এই অপার মহিমা প্রকাশ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভগবান দাদুর রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আমি আমার গুরু কথা এখানেই শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।